সরদারে তো আলম মোহাম্মদ আরবির বয়স 1 বছর নয় 2 বছর নয়, মাত্র 63 বছরের একজন মানুষ। আমাদের এলাকায় অনেক মুরব্বী পাওয়া যায় যাদের বয়স 80, 90, 100 পার হয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর নবীর বয়স মাত্র 63 বছর। 63 বছর হায়াত পেয়ে দুনিয়ার জীবন শেষ করে ইন্তেকাল করে দুনিয়া নামক পর্দা পার হয়ে আখিরাতের জগতে চলে গেছেন, ঠিক না বেঠিক? কিন্তু আমার নবী মরে না। হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদ আরবি রওজায়ে আতহারের মধ্যে জীবিত আছে। জোরে কান সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াইজাল কারনি ইয়ামানের একজন মানুষ শুধু সংবাদ শুনছেন, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, যিনি সমস্ত নবীদের পরে আসছেন। সমস্ত নবীরা তার থেকে বয়সে বেশি, কিন্তু আমার নবীর যদি বয়স কম, আমার নবীর সম্মান অন্য অন্য নবীর থেকে অনেক বেশি, ঠিক না বেঠিক? মেরাজের রজনীতে আল্লাহর নবী মসজিদে হারাম থেকে যখন ওই ফিলিস্তিনের মসজিদ, আজকে জড়বাদী ইসরায়েলেরা মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ওই ভূমি মুসলমানদের ভূমি, ফিলিস্তিনের ভূমি, মসজিদে আকসা সমস্ত নবীদেরকে রব্বুল আলামিন জমা করলেন, কাতারবদ্ধ হয়ে গেল। জিবরাইল আমিন বুরাককে বাঁধলেন খুঁটির সাথে, আযান দিলেন, নামাজের জন্য কাতার দাঁড়িয়ে গেল, কিন্তু ইমামতি করার মতো কারো সাহস নেই, কেউ সামনে যাচ্ছে না। জিবরাইল আমিন আল্লাহর নবীর হাত মোবারক ধরে সামনে ইমামতির জন্য আগায়া দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারিমুস সাজায়া জামিলুশ শিয়াম নবীউল বারায়া শাফিউল উমাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইমামে রসুল পেশওয়ায়ে সাবিল আমিনে খুদা মহবতে জিবরাইল আল্লাহর নবীর হাত মুবারক ধরে সামনে দাঁড় করায়া দিলেন। আপনি ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি শেষ নবী ও রাসূল, तमाम নবীর চাইতে আপনার সম্মান বেশি। আপনি সামনে যান, ইমামতি করেন, নামাজ পড়ান, আর আপনার ইক্তেদা করবে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया। भाईरा আমার, मन अहब्ब सुन्नती फकद अहब्बनी व मन अहब्बनी कान मई फिल जन्नह। जोरे कन सुबहानाल्लाह। আল্লাহর নবী ফরমান, মান আহাব্বা সুন্নতি, আমার উম্মতের মধ্যে মহিলা হোক চাই পুরুষ হোক, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে, আমার সাহাবায়ে ইকরামকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, আমি নবীকে মহব্বত করলো, আমি রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতের দল ওই
ওই মহিলা ওই পুরুষ আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু তালেব আল্লাহর নবীর আপন চাচা, হাজার হাজার বার সাক্ষাৎ ঘটেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে যখন এই কোন শত্রু ইসলামের দুশমন আল্লাহর নবীকে আঘাত করার জন্য অগ্রসর হইত, সর্বপ্রথম যেই মানুষটা প্রতিহত করত, বাধা দিত, ওই মানুষটার নাম হলো আবু তালেব, আমার নবীর চাচা। জোরে কোন সুবহানাল্লাহ। কি উপকার করছে আল্লাহ রাসূলের। ভাইরা আমার, উপকার করে কি লাভ, ফলাফল কি দেখেন। আল্লাহ রব্বুল আলামিন আবু তালেবের মাধ্যমে আল্লাহর নবীর অনেক উপকার করিয়ে নিছেন। আবু তালেবের মাধ্যমে আল্লাহর রাসূলের দাওয়াতের কাজে অনেক অগ্রসর হয়েছিল। ফলাফল কি, আবু তালেবের ফলাফল শুনেন। ভাইরা আমার, খুব মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আবু তালেবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবু তালেবকে জাহান্নামের যেই শাস্তিগুলো আছে এর সর্বনিম্ন শাস্তি হলো এক জোড়া আগুনের জুতা পরিধান করানো হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর আপন চাচা আবু তালেব, তাকে এক জোড়া আগুনের জুতা পরিধান করানো হবে। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামে থাকবে, কোনদিন জান্নাত নাই। এ কারণে তার ভিতরে ঈমান নাই। জোরে বলেন ঠিক না বেঠিক। ভাইরা আমার, ঈমান এমন এক মহামূল্যবান সম্পদ, ঈমান এমন এক দামি জিনিস, যদি কোনো মানুষের ভিতরে ঈমান না থাকে, যদি সে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে আদায় করে, রমজানের রোজা রাখে, যাকাত প্রদান করে, ঈমান না থাকার কারণে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না বেঠিক। আর যদি ঈমান থাকে, কি থাকে, যদি ঈমান থাকে, একটা নেক আমলের কারণে সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টে জমা